যে নবীর গায়ে বসা বসে না, যে নবীর গায়ে মাছি বসে না, আল্লাহ নবী শুয়ে পড়ে ঘোরাঘুরি কাটতে। চাচা আজকে আমার মা না, কে আমাকে আহা বলবে, কে আমার আদর করবে? চাচা আজকে আমার আব্বা নাই, আপনি বাপের ভাই চাচা হয়ে আমাকে এতবার বললে আমি আর সহ্য করতে পারি না। আমার নবীকে কম কাঁদান কাঁদাসনি তোরা। নবী আমার মক্কা জমিনে ধুলার ওপরে গড়াগড়ি খেয়েছে। আবু জাহেলের মা আবু জাহেলের করে দরওয়াজায় গিয়ে চাচা যান বলে ডেকেছে। হতভাগা নিষ্ঠুর পাষাণের দেরে মায়া হলো না। ঘরের ভিতর থেকে লাল চাবুক বার করে নিয়ে এসে আল্লাহ নবীকে মারতে লাগলো। এতবার মেরেছিল আমার আবু জাহেলের বাড়ির সম্মুখে ধুলার ওপরে শুয়ে পড়েছে। যে নবীর গায়ে বসা বসে না, যে নবীর গায়ে মাছি বসে না, আল্লাহ নবী শুয়ে পড়ে ঘোরাঘুরি কাটতে। চাচা আজকে আমার মা না, কে আমাকে আহা বলবে, কে আমার আদর করবে? চাচা আজকে আমার আব্বা নাই, আপনি বাপের ভাই চাচা হয়ে আমাকে এতবার বললে আমি আর সহ্য করতে পারি না। ও জাবুরের সোনারা রে, আল্লাহ নবী এই করুণ ঘটনা শুনে যাদের চোখের কোণায় পানি এসে গেল, আমি হিজবুল্লাহ দোয়া করি আল্লাহ যেন মউতের আগে আমার নবীর চাঁদ মুখখানা এই নজরে আল্লাহ যেন একবার দেখিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীকে আবু জাহেল মারলেন। নবী পাকের নূরের বদর কেটে কেটে গিয়ে রক্ত ঝরছে বাবা। আল্লাহ নবীর সারাদিন খাওয়া হয়নি, আবার রাত্রিরে মেরেছে আবু জাহেল। আল্লাহ নবীর দাঁড়ানোর ক্ষমতা নাই। নবী আবার হাওয়া দিয়ে হাওয়া দিয়ে যায়। বারবার তাকায় চাচা যান, মায়া হলো না। আল্লাহ নবী আগিয়ে গিয়ে গিয়ে আমাদের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরার সম্মুখে গিয়ে নবী আবার ধুলার উপরে শুয়ে পড়েছে। খাদিজা খাদিজা রে, ও খাদিজা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খাদিজা আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পেরেছি আমার মাহারা নবীকে আবু জাহেল মেরেছে। তাড়াতাড়ি বার হয়েছে। আল্লাহ নবীর রক্তাক্ত শরীর মুবারক দেখে মা খাদিজার সহ্য হলো না। আল্লাহ নবীকে পাজা মেরে বুকের সঙ্গে জড়িয়ে ধরে দুটো হাত তুলে দিয়েছে। আল্লাহ আমার নবী তো কাউকে মানে না, আল্লাহ আমার নবী তো কাউকে গালি দেয় না, আমার নবী তো কারোর মনে ব্যথা দেয় না। আল্লাহ আমার মাহারা নবীকে এত বারটা মারলো। আল্লাহ আমার এতিম নবীকে এতবার মেরেছে। আল্লাহ
আমি খাদিজা আর সহ্য করতে পারি না। আল্লাহ এই বিচার কি হবে না আল্লাহ? আল্লাহ নবী রহমতের নবী, এত দয়া। আমার নবী মা খাদিজার হাতটা ধরে বলেছিল, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, বদদোয়া করো না, অভিশাপ দিও না। আল্লাহ আমাকে অভিশাপ দেওয়ার জন্য দুনিয়ায় পাঠান নাই। জোরে হবে না? একটু জোরে হলো না? একবার দূরে শরীফ আল্লাহ। আল্লাহ दीदारे नबी की हसरत में, दीदारे नबी की हसरत में जो आँख हमेशा रोती है, दीदारे नबी की हसरत में उस आँख आंसू की कतरा कुदरत के नजर में मोती है। जोरे बोल सुभान अल्लाह। उस आँख आंसू की कतरा कुदरत के नजर में मोती है, दुनिया की नजर में पानी है, दुनिया की नजर में पानी है, और उक़बा की नजर में मोती है। या मदीना दिखला दे, सुनता है जहार शाम सिहार, रहमती घटाए छाई है, रहमती घटाए छाई है, और नूर की बारिश होती है। जो बोल सुभान अल्लाह। रहमती घटाए छाई है, और नूर की बारिश होती है। अल्लाहुम्मा सल्ली अला एक होक सीधी नेगती है, याद आता है अजमल तैबा मुझे, जब कोई पापिया गाता है। जो बोलो सुभान अल्लाह। जब कोई पापिया गाता है, और कोई कोई रोती है, जब कोई पापिया गाता है, दीदारे नबी की हसरत में जो आँख हमेशा रोती है, उस आँख के आंसू की कतरा कुदरत के नजर में मोती है। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার ভাইয়েরা, সোনামণি খেরা, হযরত আবু সুফিয়ান ওই দিনে আল্লাহ নবী দূরে হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ও ভাইয়েরা, নবী আমার আবু সুফিয়ানকে সঙ্গে করে নিয়ে 10,500 সাহাবা নিয়ে আল্লাহ নবী মক্কা শরীফে ঢুকলেন। আবু জাহেলের বেটা ইকরামা বিন আবি জাহেল ওই সময় আবু সুফিয়ানের মুখের দিকে চেয়ে বলল, আবু সুফিয়ান তোর ভাব যেন ভালো নয়। ইকরামা বিন আবি জাহেলকে আবু সুফিয়ান বলেছিলেন,
এ আবু জাহেলের বেটা ইকরামা শুনে রেখে দে, আমি মুহাম্মাদের হাত ধরে ঈমানের কলমা পড়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা শরীফে ঢুকে পড়লেন। এই মক্কা শরীফে যাওয়ার পথে সেই বুড়িমার গাঠুরি কথা বলবো নাকি? হ্যাঁ, আল্লাহ নবী জানে দুশমন আমার রাসূল পাকের চাচা বেঈমান আবু সুফিয়ান খবর পেয়ে গিয়েছে নবী আমার এবারে মক্কা শরীফে ঢুকবে। আবু সুফিয়ান মক্কা থেকে মদিনা শরীফে চলে এলাম। আমার নবীরাকে কেমন ক্ষমা করছে, মক্কা থেকে মদিনায় এসছে, এসে আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা করে। আবু বকর ভাই বলছে আবু সুফিয়ান, এই তুই সেই আবু সুফিয়ান? ইস না না, আমি শুনলাম হয়তো মোহাম্মদ নাকি মক্কা দখল করবে, তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার একটু কথা বলিয়ে দিবি? আবু বকর বলছে আবু সুফিয়ান, তোর ভাইপো মোহাম্মদ আর আমাদের নবী এত ভালো না, তুই একবার গিয়ে দেখ, তোর জীবনের সব অপরাধ ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান আবু সুফিয়ান বলতে লাগলো, না না আমি যাব না, আমি উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খান্দকের যুদ্ধে, খায়বারের যুদ্ধে আল্লাহ নবীকে মারা প্ল্যান আমি করেছিলাম। আমি সেই আবু সুফিয়ান হযরত ওমরের কাছে যাচ্ছে না, হযরত আলীর কাছে গেলেন। আবু সুফিয়ান আল্লাহ নবীর সঙ্গে দেখা না করে আবার মক্কা শরীফে ফিরে চলে গেলেন। আর উপায় নাই, এবারে সব মেরে ফেলে দেবে। হযরত মুহাম্মাদের কাছে দেশ এসে গিয়েছে বাবা। নবী আমার পরের দিন সকালবেলা 10,500 সাহাবী নিয়ে আল্লাহ নবী মদিনা থেকে মক্কা শরীফের রাস্তায় রওনা হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী কত? 10,500 চলে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে। মক্কা শরীফে ঢোকার আগে রাসূল বললেন, সব দাঁড়াও, এখানে সব দাঁড়াও। সব দাঁড়িয়ে বলছে, শোনো, যুদ্ধের একটা কৌশল আছে, তোমরা সব একটা করে চুলো তৈরি করো, তো সব আগুন জ্বালাও। এখন বলেন ভাই, যদি 10,500 চুলো জ্বলে, শত্রুপক্ষ ভাববে কি? ওদের সৈন্য যদি 10,500 চুলো হয়, ও সৈন্য আরো জানি আসে কত। আবু সুফিয়ান মক্কা থেকে সব দেখেছে, ওরে বাবা রে, 10,500 চুলো। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা না চাইলে উপায় নেই, ও যদি মক্কায় ঢোকে শেষ করে ফেলবে। সকাল হয়ে গেল, নবী আমার দিন দুনিয়া বাদশাহ তাঁবুর ভিতরে রয়েছে। এই আবু সুফিয়ান চলে এলো। আল্লাহ নবীর চাচা হযরত আব্বাসের সঙ্গে দেখা হলো। আবু সুফিয়ান বলল, আব্বাস খবর কি? আব্বাস বলল, তুই না সেই শয়তান আবু সুফিয়ান? বলছে হ্যাঁ। বলছে আব্বাস, তোর সঙ্গে তো আমার সেই ছোট্টবেলার খাতির, তা আজ একটু উপকার কর। বলে কি উপকার তোর? বলে একটু নবী পাকের কাছে আমাকে নিয়ে যাবি। হ্যাঁ। আব্বাস বলছে, আবু সুফিয়ান, তোর যেন মুখের ভাব ভালো নয়। যদি বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দোয়া করছে দিকে, আল্লাহ আবু সুফিয়ানকে আমার দলে করে দাও আল্লাহ। আমার ভাইয়েরা শোনে আমেরিকারা, হযরত আব্বাস বলেছিলেন, এ আবু সুফিয়ান, তোকে আমি যে নিয়ে যাব, তবে শুনে রেখে দে, ওই যে যাওয়ার পথে ওই যে ছোট ঘরটা, ওই ঘরটা হলো হযরত ওমরের ফারুকে। আবু সুফিয়ান দাঁড়িয়ে গেছে। বাবা কান্নাম করলে বাবা, হযরত ওমর যদি দেখে আমাকে জানে মেরে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। আরে যে উমারের নাম করলে মদিনার বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা যদি
বদমাইশি করে কি বলি, এই শিয়াল আসছে, এই বুঝি। আর মদিনার বাচ্চারা ভয় করলে উমর ফারুক আসছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ, এত এত পাওয়ার দিয়েছিল আল্লাহ উমরকে। হ্যাঁ, আল্লাহু আকবার। তো বলছে সেই রাস্তার ধারে কিন্তু হযরত উমর ফারুকের ঘর। আবু সুফিয়ান বলছে, ভাই আব্বাস তুই তাহলে একটু আমার দায়িত্ব দিবি? যদি বলবেন না সুবহানাল্লাহ। আমি জানি মুসলমানদের জবানের দাম আছে, যদি বলবেন না সুবহানাল্লাহ। যদি এরা দায়িত্ব নেয়। ও বড় ভাই কোথায় যাচ্ছেন? বড় ভাই চলে গেলে হবে না। এ দেখেন শ্রোতা অনেক থাকে কিন্তু আপনার কিছু কিছু শ্রোতাকে দেখে অস করতে হয়, সবাই তো অস বোঝে না। এই জন্য যখন ওই ভালো শ্রোতা উঠে যায় না, ওই সময় আপনার মান সম্মান খেয়ে হাঁকতে হয়, কিছু করার নেই। সেটা অস্ত ভালো হবে না, খারাপ হয়ে যাবে। আমার সোনামানি আবু সুফিয়ান বলছে, দেখ আমি জানি মুসলমানদের কথার দাম অনেক, তুই একটু আমার দায়িত্ব দিবি, আমি আমাদের নবীর কাছে যাবো। যদি বলুন সুবহানাল্লাহ। আমার মেজনেরা সোনামানি কিনা, আবু সুফিয়ান বলেছিল, আব্বাস বলেছিলেন, এ আবু সুফিয়ান তুই যদি মারিস, মুসলমান যদি হস, হযরত ওমর তোকে মারবে কিনা? আমি আব্বাস দায়িত্ব নিলাম, কেন আমরা মুসলমান, আমাদের জবানের দাম আছে। যদি বলুন সুবহানাল্লাহ। ও মেজনেরা সোনামানি কিনা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাধা নিয়ে এলেন। গাধা, ওই গাধার পিঠে হযরত আব্বাস বসলেন, আর আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পিছনে আবু সুফিয়ান চুপ করে বসে রয়েছে। এই শীতকালে দেখেন না, যারা আপনার বাইক চালায়, যে চালায় ওর তো হবার হয়, আর যে বসে থাকে পিছনে, এটা ঠান্ডা যা লাগে ওর লাগুক, আমার যেন না লাগে। আবু সুফিয়ান ভয়তে চুপ করে বসে আছে। আল্লাহ, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এখন উমারের ঘর যেই না পার হয়েছে, উমার রাদিয়াল্লাহু ঘর থেকে বার হয়ে বলছে, এই আব্বাস, এই তোর পিছনে কে ওটা? আবু সুফিয়ান আব্বাসে আরো জড়িয়ে ধরেছে যে ঠেকা ঠেকা ভাই ঠেকা, ওর নাম হযরত উমর, আমার বেরিয়ে ফেলবে। যদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ইমানের পাওয়ার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস বলছে, দেখ আবু সুফিয়ান তুই ভয় করিস নে, আমরা মুসলমান, আমরা ফালতু কথা বলিনি। যদি বলুন সুবহানাল্লাহ। আমার মেজনেরা সোনামানি কিনা, আল্লাহ নবীর খলিফা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তলোয়ার নিয়ে ছুটে ছুটে আসছে। হযরত আব্বাস দাঁড়িয়ে বলল, এ আবু বকর, মারবি না, কেননা তুই যদি একে মারিস ইতিহাস উল্টো হয়ে যাবে, মুসলমানদের কথার দাম নেই। আমি আবু সুফিয়ানকে দায়িত্ব নিয়ে এসেছি। হযরত ওমরের তলোয়ার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, আস্তে আস্তে নেমে যাচ্ছে। আবু সুফিয়ান, বেঁচে গেলি, তোর জন্য আমার নবীর উহুদের ময়দানে আল্লাহ নবীর মাথার তাজা খুন জমিনে পড়েছিল। তুই সেই শয়তান। এ আবু সুফিয়ান, তোর জন্য নবী আমার খান্দাকের ময়দানে না খেয়ে আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছিল। আমি ওমর, আমার সমস্ত শরীরের রক্তগুলো ফুটছে, আমার নবীর দুশমনকে আমি আর দুনিয়ায় বাঁচাবো না। তবে মুসলমানরা কোনোদিন বাজে কথা বলে না। যা, তোকে ছেড়ে দিলাম, তোর নসিব ভালো। আমি ওমর বললাম, আল্লাহ যেন তোর নসিবে ঈমানটুকু রেখে দেয়। যদি বলুন আবু সুফিয়ান গাধার পিটিয়ে বসে চুপ করে রয়েছে, আমার মাঝে মধ্যে তাকাচ্ছে, ভয়। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়া বাদশা
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যেই গিয়ে দাঁড়ালেন আবু সুফিয়ানের দিকে তাকিয়ে আল্লাহ নবীর কলিজায় বড় কষ্ট লেগে গেল। চাচা চাচা গো, চাচা হয়ে সারা জীবন মা বড়া ভাতিজার ওপরে মায়া হলো না। চাচা সারা জীবন কত মার খেয়েছি চাচা, ওরে মায়না রে মুহাম্মাদের রক্তে লাল হয়েছে। আবু সুফিয়ান আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে আছেন। হযরত আবু সুফিয়ানের মুখটা ছোট হয়ে গিয়েছে। চাচা যান ঈমান আনবেন না চাচা, এতিম ভাতিজাকে দেখে মায়া হয় না চাচা। যদি বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলেছিল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রেখে দাও, তুমি যে মক্কা ফাতে করবে বাবা, আমাদের কি ক্ষমা হয় না? আল্লাহ নবী বললেন, চাচা যান চাচা যান আপনি নিষ্ঠুর হতে পারেন, আমি আপনার ভাতিজা মা বলা ছেলেটা নিষ্ঠুর নয়। আমার মনে দয়া আছে চাচা, যারা কাবা শরীফে থাকবে আমি মুহাম্মদ তাদেরকে ক্ষমা করে দেব। ও ভাইয়ানেরা, এদের দল হবে আল্লাহর ওলি হযরতে পিরানে বিদ্যাস্তেগীর কৌসুল আসাম। এরা থাকবে খাজায়ে খাজেগার গরিবে নওয়াজ, এরা হবে মুজাদ্দিদ আল পেসারি, এরা হবে বাহাউদ্দিন নকশবন্দি, এরা হবে ও আমার নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। এদের ভিতরে থাকবে মুজাদ্দিদুস জামান আলামা দানাবীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটি আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পানি গোবরা হাফেজ আব্দুল আজিজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বাংলা আব্দুল জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমাদের এর নাম ডাক্তার সাহেব সুফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ও সোনামানিকেরা, এই মানুষগুলোকে, এই ধরনের মানুষগুলোকে ৭০,০০০ আল্লাহ বাছাই করবেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এদেরকে ৭০,০০০ আমি বিনা হিসাবে জান্নাত দেবো। যদি বলবেন নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার যেই কথা বললেন, আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়িয়ে পড়ল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দোয়া করুন আল্লাহ যেন ওই ৭০,০০০-এর ভিতরে আমি আপনার নগণ্য গরিব সাহাবী আল্লাহ যেন আমাকে শামিল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী সুযোগ ধরে ফেলেছে, দাঁড়িয়ে পড়ে, ইয়া রাসূলুল্লাহ ওই ৭০,০০০-এর ভিতরে আমার হবে না। ও আমার ভাইয়েরা, নবী আমার রাহমাতাল লিল আলামিন, আমার নবী পাকের মনে অনেক দয়া, নবী আমার মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ নবী দোয়া করে দিলেন, ও আমার সাহাবীরে আমি রাসূলুল্লাহ দোয়া করলাম, রব্বিল আলামিন আল্লাহ ৭০,০০০-এর ভিতরে তোমাকে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, যে ওর জন্য রসুল দোয়া করেছে, রসুল বললেন যাও তুমি ওই ৭০,০০০-এর ভিতরে একজন। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু হবে না? ওমর দাঁড়িয়ে,
আমার রাসূল বলল, না, ওই একটা বাকি ছিল, আমি ওকে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা যেটা বাকি ছিল ও পেয়ে গেছে, আর হবে না। ও আমার ভাইয়েরা, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত একটা নাম হচ্ছে ইয়া আল্লাহ, ইয়া রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম রউফ, আল্লাহ পাকের নাম গফফার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অনেক, আল্লাহর অনেক দয়া, অনেক দয়া, ঠিক কিনা? দয়া নয়? আরে আল্লাহ পাকের অনেক মায়া। আল্লাহ পাক ময়দানে মাহশরে 100 ভাগ মায়ার ভিতরে আল্লাহ আমাদের 1 ভাগ দিয়েছে, আর আল্লাহর কাছে 99 ভাগ। আল্লাহ বলছে সেদিনে আমি আল্লাহ ওই 1 ভাগও নিয়ে নেব, আমি আল্লাহ 100 পূর্ণ করবো। যদি বলুন সুবহানাল্লাহ। ওই জন্যই তো ছেলে মাকে চিনতে পারবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ সেদিন কাউকে চিনবে না। যে মহব্বত ভালোবাসা আল্লাহ দিয়েছিল, আল্লাহ ওটা নিয়ে নিয়েছে। আল্লাহ বলছে আমি আল্লাহ, আমার নাম রহমান। এই নামের একটা গুণ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর আরশ পাকে লেখা আছে সাবাকাত রাহমাতি আলা গাযাবি। সেদিনে আমার গজবের থেকেও আমার দয়াটা বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনারা, হাদিস পাকের ভিতরে এসেছে বাবা, ময়দানে মাশরে আল্লাহ পাকের 2 বান্দা আল্লাহ পাকের একটু দূরে গিয়ে আল্লাহর জান্নাতে দাঁড়িয়ে গিয়ে ঝগড়া করবে, চেঁচামেচি করবে। আল্লাহ পাক কুদরতি করে শুনতে পাবেন। আল্লাহ পাক ডাক দেবেন, আরে আমার বান্দা রে, আজকে জান্নাতের পাশে গিয়ে ঝগড়া করো কেন? এদিকে আজকে ময়দানে হাসো, যে যার জন্য চিন্তায় পাগল হয়ে রয়েছে, আর তোমরা ওখানে সব ঝগড়া করছো। এদিকে এসো। বান্দা দুটো এসে দাঁড়িয়েছে। কেন? তোমাদের ঘুম লেগেছে? খুব মনে আনন্দ, নেকি কি অনেক বেশি হয়ে গেছে? বান্দা দুটো কিছু বলে না। যদি কোনো সুবহানাল্লাহ। আল্লাহর সম্মুখে কেউ মুখ খুলতে পারে? আল্লাহ বলবে যা, তুই জাহান্নামে যা। দাঁড়ো, বাবা ভাইয়েরা, সোনা মানিকেরা, হাদিস পাকের ভিতরে এসেছে বাবা, রাব্বিল আলামিন যেই জাহান্নামে যাওয়ার অর্ডার করবেন, বান্দা পাগলের মতো দৌড়াবে, ছুটে ছুটে গিয়ে আল্লাহ পাকের গজবের জাহান্নামের ভিতরে ঝাঁপ দেবেন। যে জায়গাটায় ঝাঁপ দেবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা জাহান্নামের আগুনটাকে বলে দেবেন, আমার বান্দার যেন লোম না পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ অর্ডার করে তুই জাহান্নামে গিয়ে ঝাঁপ দে। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেননি হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। যদি বলুন সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে তাফসীরে বারদাও ওয়া সালামান। আল্লাহ বলেননি ঠান্ডা হয়ে যায়। হয়তো এত ঠান্ডা হতো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে থাকতেই পারতেন না, ওই ঠান্ডার ভিতরে থাকতেই পারতেন না। এই জন্য এখানে তাফসীরে এসেছে বারদাও ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুনটাকে বললে বারদাও ওয়া সালামান। যদি বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা তোর ভিতরে গিয়ে ঝাঁপ দেবে, জাহান্নামের ভিতরে গিয়ে ঝাঁপ দিয়েছে। এমন সময় বান্দা জাহান্নামের আগুন কিছু করে না। আল্লাহ আবার ডাক দেবেন, ও আমার গুনাহগার বান্দারে,
আয় চলে আয় চলে আয় আমার কাছে চলে আয়। বান্দা আবার এসে দাঁড়াবেন, ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ পাক তোকে ঝাঁপ দিতে বললাম। আজকে জাহান্নাম তো কঠিন জায়গা, ছুটে ছুটে গিয়ে কেন তুই জাহান্নামের ভিতরে ঝাঁপ দিলি? বাংলা দাঁড়িয়ে কাঁদবে, আল্লাহ দুনিয়ায় আপনার হুকুম মানতে পারিনি আল্লাহ। আজকে চিন্তা করলাম ময়দানে মাশারে আমার আল্লাহ আমাকে হুকুম করেছে, আজকে আমার আল্লাহর হুকুমকে অমান্য করবো না। ছুটে ছুটে গিয়ে ঝাঁপ দিয়েছি, আল্লাহ জাহান্নাম তো আমাকে পোড়ালো না। আল্লাহ ওই সময় দেখাবেন, ওরে আমার বাংলা আছে দেখ, আমি আল্লাহ লিখে দিয়েছি সাবাকাতুল আমাতি আলা কাসাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দয়া আমার গজবকে ঢেকে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দা জানিস না, আমি আল্লাহ, আমার একটা নাম আল্লাহ ইয়া রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি তোমাদের ক্ষমা না করবো তাহলে আমার এই নামের যে গুণ এটা যাবে কোথায়? আল্লাহ বলে রে আমার হাবিবের নামের, আমি আল্লাহ আমার নামের অক্ষর চারটে, আলিফ লাম লাম হে আল্লাহ। আমার হাবিবের নামেরও চারটে, মিম হে মিম দাল মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমি আল্লাহ যেমন আমার একদিকে নাম আছে ইয়া আল্লাহ ইয়া রহমান, আমার হাবিবকে আমি আল্লাহ মানে অপর দিকে দিয়েছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব সারা আলমের জন্য, জাহানের জন্য আমি আল্লাহ যেমন দয়ামন, আমার হাবিব তেমন আপনার রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ময়দানে মাশারে আল্লাহ পাকের দয়াটাই বড় হবে। ৭০,০০০ কাল্লা জান্নাতে বানাবেন। ওই সাহাবী তাদের ভিতরে একজন, আল্লাহ নবী বললেন বাবা ওমর, বাবা আবু বকর, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, ওই ৭০,০০০ মানুষের ভিতরে একজনের সঙ্গে আল্লাহ পাক দয়াময় দয়া করে আরো ৭০,০০০ করে পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭০,০০০ তো জান্নাতি বিনা হিসাবে, আর এই ৭০,০০০ যত যাবে এই একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে যাবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি ওই দলে আমাদের একটু জায়গা করে দেবে? বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, ওই ৭০,০০০ ভিতরে আমাদের একটু জায়গা হয় আল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যা জিনিস যদি আল্লাহ আমাদের হিসাব নেয়, জবাব দিতে পারবো? হ্যাঁ, আল্লাহ এক বান্দাকে হাসরের ময়দানে ডাকবে, এদিকায় এদিকায়, খুব যে মনে খুশি, তোমার নেকির জোরে তুমি যাবে জান্নাতে। বান্দা বলবে আল্লাহ হ্যাঁ, আমি ৫০০ বছর ইবাদত করেছি, আমার নেকি কম নেই, আমি আমার নেকির জোরে চলে যাব। যাও, আমার নেকির জোরে যাব। আল্লাহ বলে যা, তাহলে আমার দয়া তোর প্রয়োজন নেই না আল্লাহ, আমার রহমত তোর লাগবে না তো না আল্লাহ, আমি নেকি অনেক করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন, ওরে আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দাটাকে একবার আমার জাহান্নামের দিকে নিয়ে যাও। যেই না জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দার পানি পিপাসায় কলিজাটা বেড়ে যেতে লাগবে। আল্লাহর আরেকজন ফেরেশতা পানি দিয়ে ময়দানে মাশারে বিক্রি করবে, পানি পানি পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানি পানি, অহংকারীর মতো হাঁকছে হাঁকছে। আর যে বলেছিল আল্লাহ তোমার দয়ার দরকার নেই, আমার নেকির জোরে পার হব, ওর সম্মুখে পানিওয়ালা পড়ে গেছে। এই পানিওয়ালা, এক গ্লাস পানি।
দাম কত? বলে জীবনে যা ইবাদত করেছি সব দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দিতে হবে, তাহলে পানি দেবো, নাই দেবো না। আল্লাহর বান্দা অবাক হয়ে দাঁড়াবে, ওরে পানিওয়ালা, আজকে পানির জন্য আমার কলিজাটা শুকিয়ে ধুলা হয়ে যাচ্ছে, আমাকে একটু পানি দে, একটু পানি দে বাবা। না এমনি পানি হবে না, 500 বছরের ইবাদত লাগবে বাবা। আল্লাহ নেক বান্দা যে নেকির জোরে পার হয়ে যাচ্ছিল, ওই বান্দা বলবে, লে পানিওয়ালা, আমার 500 বছরের নেকি আমি সব তোকে দিয়ে দিলাম, 1 গ্লাস পানি রে। বান্দা নেকি শূন্য, বান্দা হায় 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 করবে, আল্লাহ পাকের সম্মুখে গিয়ে আল্লাহ নেককার বান্দা ইতিমের মতো দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক জালালি মেজাজে, কাহারি মেজাজে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই তোর নেকির জোরে পার হবি? কয় তোর নেকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তোর নেকিগুলো কোথায়? বান্দা হাও হাও করে কাঁদবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি আমার নেকির জোরে পার হতে পারবো না, আল্লাহ তোমার দয়া ছাড়া। জোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তুই যা জানিস নি, আমি আল্লাহ, আমার একটা নাম হলো ইয়া আল্লাহ ইয়া রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার রহমান নামের দয়া আমি তোদেরকে দেখাবো। জোরে বলুন সুবহান। আমার দিনদার ইমানদার ভাইরা, সোনা মানিকেরা, এই জন্য বলি বাবা, একটু মাথা ঠান্ডা করে বুঝুন, দুনিয়া আমাদের, দুনিয়া চিরদিনের নয়। এই দুনিয়া ছাড়তে হবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা আমাদের নয়, কেউ কারো হবে না বাবা। তবলিগ ফুরফুরা আজান কাছে বেড়ে দিতে গিয়ে লাভ হবে না। ওই বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয়, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহকে বেশি ভয় করে। যদি বলুন সুবহানাল্লাহ। তুমি সারা জীবন তবলিগ করলে, সারা জীবন ফুরফুরা করলে, নামাজ কালামে ধার ধারলে না, ফুরফুরা তোমাকে পার করতে পারবে? তবলিগ পার করতে পারবে? আরে তাই যদি হতো তাহলে রসুল বলতেন না, ফাতেমা বাপের আশা করো না, নিজের আমল নিজে করে যাও। যদি বলো সুবহানাল্লাহ। নিজের আমল নিজে করে যাও মা, কবর বড় কঠিন জায়গা মা। আমার দিনদার ইমানদার ভাইরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। আল্লাহ নবীর একজন